কথা বুঝতেছেন? আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি আমি। বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে হাদিসটি এসেছে ৩৯৫০ নম্বর হাদিস। বুঝতেছেন? হিজরতের আগে দেখা যেত মুসলমানদের সাথে কাফেরদের বন্ধুত্ব ছিল। তখনও কাফেরদের সাথে মুসলমানদের বন্ধুত্বকে হারাম করা হয়নি। যখন আল্লাহ পাক ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি ঈমান না আনে, হোক বাপ হোক ভাই, তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। এই কথাটা মনে থাকবে। এই কথা যে মনে রাখবে, সে কি বাচ্চাকে খ্রিস্টানদের স্কুলে পড়তে দিবে? আপনার তো খ্রিস্টানদের খপ্পরে পড়ে যাচ্ছে। পাশে স্কুল করে রাখছে, ওই এনজিওর স্কুলে যে পড়াশোনা করছেন, মধুর সাথে বিষ মিশায়া সন্তানগুলোকে ইসলাম থেকে খারিজ করে খ্রিস্টান ধর্মের দিকে ধাবিত করে দিচ্ছে। কি হিসাব দিবেন আল্লাহর কাছে? এগুলো খেয়াল করেন না? কথা বলেন, খেয়াল নাই তো? আছে খেয়াল? না, একটু খেয়াল নাই। ইমাম সাহেব মৌলভী সাহেবরা আছে বেদাতের ফতুয়া নিয়া, মানুষ কাফের মুশরিক নাস্তিক খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওই ব্যাপারে কথা নাই। শুধু ফতুয়া দিবে, টুপি কোনটা ঠিক কোনটা বেঠিক, জুব্বা কোনটা ঠিক কোনটা বেঠিক, সালাত সালাম বসে পড়বো না দাঁড়ায় পড়বো, মুস্তাহাব মুস্তাহসানের বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে দিছে। আরেকদিকে খ্রিস্টানরা মানুষকে ধরে ধরে কাফের বানায় দিচ্ছে, খ্রিস্টান বানায় দিচ্ছে, সেদিকে কোনো খেয়াল নাই। আমি ভুল বললাম? এটা ফরিদপুরে রাজবাড়ির সামনে। রাজবাড়িতে শান্তিডাঙ্গা একটা গ্রাম আছে, শান্তিডাঙ্গা, কুষ্টিয়া। ২০১৬ সালে আমি এসেছিলাম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেয়ালের সাথে গ্রাম, এক মহল্লায় এক গ্রামে ২২টি মুসলিম পরিবার একসাথে খ্রিস্টান হয়েছে। আমরা এসেছি, তাদেরকে বুঝিয়েছি। শোনা যাচ্ছে প্রায় ২০টা পরিবারই আবার ফিরে এসেছে। মানুষকে তো বুঝাতে হবে, শোনাতে হবে। আপনি আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি খ্রিস্টান হবেন কেন? খ্রিস্টানরা যারা নবী মানে, ঈসা নবী নিজেই তো আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হয়ে গেছেন। তা আপনি খ্রিস্টান হবেন কোন দুঃখে? ঈসা নবী দরখাস্ত করে নাই? কবুল হয় নাই? নবী মুসা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, একবার দুইবার নয়, ৮ বার তিনি উম্মত চেয়েছেন। আল্লাহ তার দোয়া নাকচ করে দিয়েছেন। ৯ম বার তিনি দোয়া করেছেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৯ম বার নবী মুসা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ উম্মত চাই না, আমাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা দেরি হয়ে গেছে, ৮ বার উম্মত না চেয়ে প্রথমবার উম্মত হতে চাইতা, আমি তোমার উম্মত বানাই দিতাম। ঈসা নবী, খ্রিস্টানরা যারে নবী মানে, তিনি এই ঘটনা জানতেন। তিনি আল্লাহর কাছে হাত তুলে শুধু বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন, দোয়া আল্লাহ কবুল করছেন। ইহুদিরা তাকে যখন হত্যা করতে গেল, ঈসাকে হত্যা করতে পারেনি ইহুদিরা, আল্লাহ ঈসা নবীকে আকাশে উঠায় নিয়েছেন। কোথায়? আকাশে। আর সে মহল্লায় না, চৌথা আকাশে।
ও আল্লাহ উঠায় নিয়েছে। যারা হত্যা করতে গেছে তাদের একজনকে আল্লাহ সাদৃশ্য দিছেন। ইহুদিরা তারে ধরে হত্যা করে কয় ঈসা শেষ। আল্লাহ কয় না, মারছো যে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? আসমান। মারছে যেটা ওটা কি? খ্রিস্টানরা এই মিথ্যা প্রতারণায় আছে, ইহুদিদের শিখানো মিথ্যা কথায় তারা ক্রুস্টিফিকেশনকে বিশ্বাস করে যে ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, আল্লাহ তাকে আকাশে উঠায় দিয়েছে। কেন? ঈসা নবীর আগে অনেক নবীকে বনি ইসরাইল হত্যা করছে না? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, বনি ইসরাইলের যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর ইহুদি বনি ইসরাইলরা অসংখ্য পয়গম্বরকে বনি ইসরাইলের অন্যায়ভাবে হত্যা করছে। ঈসা নবীকে হত্যা করতে পারছে? কেন? আল্লাহ তার দোয়া কবুল করে ফেলেছিলেন যে আল্লাহ তাকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন। কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে, হযরত ঈসাকে আল্লাহ আকাশ থেকে নামাবেন, দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে তিনি নামবেন। আকাশ থেকে দুইজন ফেরেশতার উপর ভর করে দামেস্কের জামে মসজিদের মিনারায় নামবেন, সেখান থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসবেন। মসজিদের ভিতরে থাকবে ইমাম মাহদি। সুবহানাল্লাহ। কে থাকবেন? ইমাম মাহদি। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদি জামাত শুরু করবেন না, লোকজন বলবে হুজুর জামাত পড়ান। তিনি বলবেন আমার কাছে খবর এসেছে যে হযরত ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসাথে নামাজ হবে। হযরত ঈসা যখন মসজিদে ঢুকবেন, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবরে এসেছে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। ইমাম মাহদি ইশারা করে হযরত ঈসাকে বলবে আপনি নামাজে ইমাম হন, আমরা নামাজ পড়ব। কিতাব সাক্ষ্য দেয় হযরত ঈসা বলবেন না, আমি নামাজ পড়াবো না, আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন। হযরত ঈসা নামাজ পড়াবেন না, মাহদির পিছনে নামাজ পড়বেন। তার কারণ কি? মোল্লা আলী কারি লিখেছেন ফায়াক্তাদি বিহি লিইয়ুযহিরা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা ইমামতি করবেন না, মাহদির পিছে নামাজ পড়বেন, এই কথা প্রকাশ করতে আমি বনি ইসরাইলের নবী ছিলাম ঈসা, আমি নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। খ্রিস্টানরা যারা নবী মানে হযরত ঈসা, তিনিই তো আল্লাহর কাছ থেকে আবেদন করে মঞ্জুর করাইছেন তিনি কিয়ামতের আগে নামবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তো ইসলাম ছাড়া অন্য কিছু চিন্তা করবেন? কথা বলেন। কাফের মুশরিকদের সাথে আপনাদের সম্পর্ক থাকতে পারে কতটুকু? অমুসলিম না খেয়ে আছে, খাদ্য দিতে পারবেন। পোশাক নাই, পোশাক দিবেন। ঘর নাই, ঘর করে দিবেন। অমুসলিমের ঘরে আগুন লাগছে, মুসলমানরা পানি দিয়ে নিভাই দিবেন। কিন্তু তাদের কোনো ধর্মীয় কাজে বা মিশনে অংশগ্রহণ করতে পারেন না। বিনা পয়সায় পড়াইতে বাচ্চাগুলোর যে স্কুলে দিচ্ছেন খ্রিস্টানদের, এক সময় তো সন্তান হারাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবে। ওয়াদা করেন কোন একজন মুসলমান তার সন্তানকে খ্রিস্টানদের পরিচালিত স্কুলে দিবেন না।
কারা কারা হাত তুলে দেখান, হাত লম্বা করেন। মনে রাখবেন মুসলমান, সব কিছুর ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। সবকিছুর ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। ঈমানটাই নাই, ইসলামেই থাকলো না, সন্তান ব্যারিস্টারের ম্যাজিস্ট্রেট হলে কি হবে? ওর তো 2 পয়সার দাম নাই। ঠিক না? প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফ থেকে যে হাদিসটা শোনাচ্ছিলাম, হিজরতের আগে মুসলমানেরা সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে বন্ধুত্ব রাখতেন। সেই জন্য মদিনা মুনাওয়ারার বিশিষ্ট সাহাবী হযরতে সাদ বিন মুআজের বন্ধু ছিলেন মক্কা মুকাররমায় কুরাইশদের অন্যতম নেতা উমাইয়া ইবনে খালাফ। কি নাম ছিল? উমাইয়া ইবনে খালাফ। সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। আবু জাহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, সে ছিল সেকেন্ড ইন কমান্ড। এই উমাইয়া ইবনে খালাফি হযরত বেলালকে অসহনীয় নির্যাতন করছিল। তার নাম ছিল আবু সাফওয়ান, উপাধি ছিল আবু সাফওয়ান। তো হিজরতের পরে, আমার দিকে তাকান, ওই দিকে তাকায় কি দেখেন? এই দিক তাকান, আমার দিকে তাকান, আর এইদিকে ঝামেলা বন্ধ করেন, উঠা নামা বসা বন্ধ করেন। আমি তো ভুলেও আর কোনোদিন এদিকে আসবো না, এত ডিস্টার্ব করা যায় নাকি? উমাইয়া ইবনে খালাফ হযরত বেলালকে নির্মম নির্যাতন করছে। সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। মদিনা মুনাওয়ারা থেকে সাদ বিন মুআজ যখন মক্কায় আসতেন, উমাইয়া ইবনে খালাফের বাড়িতে উঠতেন। উমাইয়া ইবনে খালাফ যখন মদিনা মুনাওয়ারায় যেত, সাদ বিন মুআজের বাড়িতে উঠত। হিজরতের পরে মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় আসলেন কাবাঘর তওয়াফ করতে। এসে উঠলেন উমাইয়া বিন খালাফের বাড়িতে। বন্ধু তো। উমাইয়া ইবনে খালাফকে বলল, দোস্ত, আমি তো সাহাবী মুসলিম, আবু জেহেল আমাকে দেখলে রাগ করবে। উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা খালি সময় দেখো, যখন সবাই থাকবে দূরে, আমি একা কাবাঘর তওয়াফ করে চলে যাব। ঠিক দুপুর বেলা আবু জাহাল, কেউ নাই, কাফেররাও নাই, কাবাঘরের আশপাশ খালি। উমাইয়া ইবনে খালাফ সাদ বিন মুআজকে নিয়ে কাবাঘর তওয়াফ করাতে নিয়ে আসছে। দুইজন এসেই দেখে শয়তান আবু জাহেল দাঁড়ায় আছে। বুঝতেছেন? এখন উমাইয়া ইবনে খালাফ তাকে আবু জেহেল বলল, মান হাজা মাআক, তোমার সাথে এই লোককে? বলে, সে হচ্ছে সাদ বিন মুআজ, মদিনা মুনাওয়ারা থেকে এসেছে আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে। বলে, তারে সাহসটা দিছে কে? মদিনা মুনাওয়ারা থেকে, মক্কা বিজয়ের আগের কথা, মদিনা মুনাওয়ারা থেকে সে একাই কি আসছে কাবাঘর তওয়াফ করতে? যদি তোমার সাথে না থাকতো, তাকে আমি সুস্থ দেহে মদিনা মুনাওয়ারা ফিরতে দিতাম না। মুমিনের ঈমান কি জিনিস! সাদ বিন মুআজ ছিলেন একা মক্কায়, আশেপাশে সব ছিল কাফের মুশরিক। তিনি আর চুপ থাকতে পারলেন না, উচ্চ কণ্ঠে তিনি বললেন, আবু জেহেল, মদিনা মুনাওয়ারায় ফিরতে তুমি যদি আমারে বাধা দিতা, তাহলে কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ দিয়ে ব্যবসা করতে শাম দেশে যাও সেটা আমি দেখে নিতাম। মুমিন কাউকে ভয় পায়? কাকে ভয় পায়? সুবহানাল্লাহ। কি সাহস! ইমানদারকে আল্লাহ যে সাহস দেন, কাফের কেউ সাহস দেন। পা নিচে এইভাবে নমরুদ বসত। আবু জেহেল তখন লজ্জা পাইছে, এত জোরে ধমক দিয়া কথাটা বলছেন। তো উমাইয়া ইবনে খালাফ নেতাকে অপমান সহ্য করতে পারে নাই, সেও তো কাফের। তার কাছে বন্ধু বড় না তার জাতি ভাই বড়?
উমাইয়া ইবনে খালাফ তখন সাদ বিন মুআজকে বললেন, লা তারফা সাউতাক আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। এই মক্কা উপত্যকার নেতা আবু জেহেলের সাথে তুমি জোরে কথা বলো না, সে আমাদের নেতা। মুআজ তখন বললেন, তুমি নেতা নিয়া পড়ে আসো, নিজের খবর রাখো। বলে, আমার আবার কি খবর? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর কসম, আমি আল্লাহর রসুলের নূরের জবান থেকে নিজের দুই কানে শুনেছি, তিনি ঘোষণা করেছেন মুসলমানেরা তোমাকে হত্যা করবেন। ভাইরা আমার, কি বুঝাতে চাচ্ছি মনোযোগ দিয়া শোনেন। সত্যকে চিনতে পারলেই সত্যকে মানা যায় না। হেদায়েত কার হাতে? সত্যকে চিনতে পারা একটা বিষয়, আর তা গ্রহণ করা আরেকটা বিষয়। ঠিক কিনা বলে? স্তম্ভিত হয়ে সে দাঁড়ায় গেছে, একটু সন্দেহ করলো না। রাসূলুল্লাহ বলেছেন, সে বিশ্বাস করছে। বলল, আমাকে হত্যা করা হবে কি মক্কায় না মক্কার বাইরে? বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেন নাই। একদিকে বন্ধু, আরেকদিকে নেতা, দোনোটারে ফেলে এক দৌড় দিছে বাড়িতে। যে ডাকতেছে তার বউকে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা, জলদি আসো। তার বউ দৌড়িয়ে আসছে। বললে, কি হয়েছে? বলে, মদিনা মুনাওয়ারা থেকে আমার যে বন্ধুটা এসেছে, সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে মুসলমানেরা হত্যা করবে। তার স্ত্রীও একই প্রশ্ন করছে, মক্কায় না অন্য জায়গায়? মক্কার বাইরে। বলে, এইটা বলে নেই। উমাইয়া ইবনে খালাফ ছিল কাফেরদের দ্বিতীয় বড় নেতা। রাসূলুল্লাহর কথাকে সে অক্ষরে অক্ষরে বিশ্বাস করলো। সেজন্য সে তার স্ত্রীকে বলল, তুমি সাক্ষ্য থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম আমি কোনোদিন আর মক্কার বাইরে যাব না। রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করছে কিনা? আংশিক না পুরা? ওয়াদা করছে, আমি আর মক্কার বাইরে যাব না। শুরু হলো বদর যুদ্ধের দামামা। আবু জেহেল এসে ঘরে ঘরে রিক্রুট করতেছে সৈন্য, আসছে উমাইয়া ইবনে খালাফের কাছে, বদর যুদ্ধে যেতে হবে। উমাইয়ার মনে পড়ছে সাদের কথা। আর সে বাহানা করে বলতেছে, না, আমার শরীরটা ভালো না, আমি বদর যুদ্ধে যাব না। আবু জেহেল তো ছিল নেতা, নেতার কাজ হচ্ছে তেল দেওয়া, পাম্পটি দেওয়া। ঠিক কিনা? এগুলি অধিকাংশ নেতার কাজ। আর আবু জেহেল তো ছিল কাফেরদের নেতা। সে বলল, তুমি যদি না যাও তো বাকিরা কি যাবে? আবু জেহেলের কথায় সে রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, আমি যাব। আবু জেহেল যাওয়ার পরই তার বউ তাকে বলল, তুমি কি ভুলে গেছো সাদের কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে মুসলমানেরা হত্যা করবে। বলে, আমি তো এমনি না আবু জেহেলের একটা বুঝ দিছি, আমি একটু বের হয়ে আবার ফিরে আসব। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যে কথা বলেছেন সেই কথার ব্যতিক্রম হতে পারে না। উমাইয়া ইবনে খালাফ বের হলো মক্কা থেকে, আর ফিরতে পারে নাই। বদর পর্যন্ত উপস্থিত হলো। বদরুদ্দিন আইনি নকল করেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বেলালকে উমাইয়া এত বেশি কষ্ট দিল, আল্লাহ পাক রাসূলুল্লাহর মুয়াজ্জিন সে বেলালে হাবশির হাতে উমাইয়া ইবনে খালাফের হত্যাকে নিশ্চিত করে দিয়েছে। সত্যকে জানার পর, সত্যকে বুঝার পর গ্রহণ করতে পারে না। হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে সত্যের পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে সেই পথে চলতে পারা। সুবহানাল্লাহ। প্রথম তার কাজ কোরআনের, কোরআন দেখায় দিচ্ছে কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ। কিন্তু সেই পথে কে চলতে পারবে এটা নির্ধারণ কে করেন? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে বিনয়ের সাথে এগিয়ে আসে
আল্লাহ তাকে হেদায়েত করে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে হেদায়েত করে চূড়ান্ত গন্তব্যে পৌঁছান সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয় তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়া হেদায়েতের চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় দেন। এখন এখানে তো একটা প্রশ্ন আসে, কি আসে? প্রশ্ন হচ্ছে যারা মুমিন তারা তো হেদায়েত পেয়েছে, আবার হেদায়েতের দরকার কি? প্রশ্ন আসে না? এখানে বিষয়টা হচ্ছে ঈমানটা আনার পরে অন্তরে যে ইয়াকিন, এটা সবার সমান হয় না। সমান হয়? সবার ইয়াকিন সমান হয়? ঈমানটা সবাই আনছে, যেমন আমরা সবাই পরকাল বিশ্বাস করি, ইয়াকিন সবার সমান? জি না। দেখেন না, ঢাকায় মিছিল হয়, মরলে শহীদ বাঁচলে গাজী, পুলিশ টিয়ার সেল ছাড়ছে, একটা টুস সব ফুস, ময়দান খালি, ঠিক কিনা? আর এতক্ষণ বলছে কি, বাঁচলে গাজী মরলে শহীদ, টিয়ার সেলের একটা ঠুসে সব ফুস। এখন আর মনে নাই মরলে শহীদ বাঁচলে। তার কারণ কথা ঠিক, এই কথায় ঈমানও আছে, ইয়াকিনটা পুরাপুরি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। মানুষের অন্তরে ঈমান আনার পর ইয়াকিন যত বাড়ে তার অন্তর থেকে সন্দেহ তত দূর হয়। অন্তরে যখন সন্দেহ থাকে না, ঈমান পরিপূর্ণতা লাভ করে, অন্তরটা এত প্রশস্ত হয়ে যায়, আল্লাহর আকার যত প্রশস্ত, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে একদিন ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, হে আমার রব, তুমি আমাকে চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। বললেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাৎক্ষণিক প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, আমি কি মৃতকে জিন্দা করতে পারি, এটা তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করি আল্লাহ, তবে তুমি যদি চোখে দেখায় দাও অন্তরের ইয়াকিনটা বেড়ে যাবে, আমার অন্তরে কোনো সংশয় সৃষ্টি হবে না পরকালের ব্যাপারে। ঈমান ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন ইয়াকিনটা বাড়াইতে। কি বাড়াইতে? ইয়াকিন যত বাড়ে অন্তর তত শান্তি লাভ করে, সন্দেহ যত ঢুকে অন্তর ছোট হয়, অশান্ত হয়। আর যত ইয়াকিন বাড়তে থাকে হৃদয়টা প্রশস্ত হতে হতে আল্লাহর আকাশের চেয়ে বেশি প্রশস্ত হয়ে যায়। আল্লাহ তখন হযরত ইব্রাহিমকে বললেন, তুমি 4টা পাখি নাও। কটা পাখি? ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাক, 4টা পাখি নাও, নিজের কাছে রেখে পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সা'য়া, তারপর পাখিগুলোকে জবাই করে টুকরা টুকরা করে পাহাড়গুলোতে ছড়ায় দাও। তারপর তুমি ডাক দাও, তুমি ডাকলে আমার হুকুমে এই পাখিগুলো জিন্দা হয়ে তোমার হাতে চলে আসবে।